হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমের সিজন চলছে, তাই আজকে আমরা বানিয়ে নেব ম্যাঙ্গো রসগোল্লা। খুবই টেস্টি হয় এটা খেতে, আর যারা আম খেতে ভালোবাসে তাদের তো এটা পছন্দ হবেই। তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি ম্যাঙ্গো রসগোল্লা বা আম রসগোল্লা বানানো। এর জন্য প্রথমে আমরা বানিয়ে নেব ছানা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এটাকে এবার আমি ফুটিয়ে নেব, তারপর আমরা এটার থেকে ছানা তৈরি করব। দুধটা ফুটে উঠেছে, এবার এতে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন ভিনেগার। তোমরা ভিনেগারের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারো। তো 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নাড়িয়ে নেব। তারপরও যদি ছানাটা না ফাটে তখন কিন্তু আমাকে আরও 1 টেবিল স্পুন দিতে হবে, কিন্তু 1 টেবিল স্পুন দেওয়ার পরেই কিন্তু আমার ছানাটা ফেটে গেছে। তো আমি আর ভিনেগার এতে অ্যাড করলাম না। এবার এটাকে আমরা ছেঁকে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি বড় একটা সসপ্যান, তার উপরে একটা ছাঁকনি নিয়ে একটা মাসলিন ক্লথ নিয়ে নিয়েছি। এবার এতে আমি ছানাটা ঢেলে দেব। সাবধানে করতে হবে, খুব গরম কিন্তু এবার ছানাটা, দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। ঢেলে দিয়ে এবার এই ছানাটাকে আমাদের খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে লেবু বা ভিনিগারের যেটা গন্ধ বা টক ভাব সেটা যেন চলে যায়। ছানাটা ধোয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে আমাদের এটা ধুয়ে নিতে হবে। ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে স্কুইজ করে যতটুকু পারি আমি জল বের করে নেব। দেখতে পাচ্ছ হাত দিয়ে চেপে জল বের করে নিয়ে আমি এটাকে এভাবে ঝুলিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার 1 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ছানাটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, সব জল বের হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে মথে নেব। 5 মিনিট হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মেখে নিতে হবে, যতক্ষণ অবধি না ছানাটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক ঘড়ি ধরে 5 মিনিট এই কাজটা করতে হবে। আর এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে একদম একটাও যেন দানা না থাকে ছানার, একদম স্মুথ যেন হয়ে যায়, ঠিক এভাবে এটাকে আমাদের মেখে নিতে হবে। তো ছানাটাকে আমি 5 মিনিট মেখে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ময়দা। আর এখানে আমি নিয়েছি আমের পাল্প। এখানে আমি আলফানসো ম্যাঙ্গো নিয়েছি। একটা আলফানসো আমকে আমি ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যে কোনো রকমের মিষ্টি আম ব্যবহার করতে পারো। আর তোমাদের দেখতে হবে যেন আমটার রঙটা একটু হলুদ হয়, তাহলেই আমের রসগোল্লাটার কালারটাও হলুদ আসবে। আমরা কিন্তু এতে কোনো আর্টিফিশিয়াল কালার বা কোনো রকমের এসেন্স এতে ব্যবহার করব না। তো তোমাদের মাথায় রাখতে হবে যেন আমটা মিষ্টি থাকে আর যেন কালারটা সুন্দর লাল হয়। তো এখান থেকে 1 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প। এবার এই ম্যাঙ্গো পাল্প দিয়ে আরও 3 মিনিটের জন্য আমি ভালো করে ছানাটাকে মেখে নেব ম্যাঙ্গো পাল্প আর ময়দার সঙ্গে। খুব ভালো করে মাখতে হবে, তাহলে রসগোল্লাটা ভালো করে ফুলবে। এভাবে আমি মেখে নিয়েছি মোটমাট 8 মিনিট। এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। আর সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোটো বড় করতে পারো। তো আমি মিডিয়াম সাইজের রসগোল্লা করছি, তোমরা চাও তো এর থেকে একটু ছোটো সাইজও করতে পারো বা একটু বড়ও করতে পারো। এবার আমি হাতের তালুতে নিয়ে সুন্দরভাবে গোল করে স্মুথ করে নেব বলগুলোকে, যেন কোনো ক্র্যাক না থাকে, খুব ভালোভাবে স্মুথ করে নেব। দেখতে পাচ্ছ আমি সব বলগুলো বানিয়ে নিয়েছি। এবার এটার জন্য আমরা শিরা তৈরি করব। তার জন্য একটা বড় প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর এর জন্য আমি দেব 4 কাপ জল। 1:4 এই রেশিওতে কিন্তু দিতে হবে। 1 কাপ চিনি 4 কাপ জল মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেবো যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ চিনিটা একদম গলে গেছে। এবার এতে আমি অ্যাড করে দেব ম্যাঙ্গো পাল্প। 6 টেবিল স্পুন ম্যাঙ্গো পাল্প আমি দেব। আর এতে কিন্তু আমরা কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না। এই ম্যাঙ্গো পাল্প দিয়ে কিন্তু এটা রসগোল্লার রঙটা একদম সুন্দর হলুদ হবে। মিশিয়ে নেব। আর যে তোমরা দানাগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু ফুটে উঠলেই সব গলে যাবে রসের সঙ্গে। এটাকে আমরা একবার ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ শিরাটা একদম ফুটে উঠেছে। ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমরা এতে অ্যাড করে দেব বানিয়ে রাখা ছানার বলগুলো। সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। 10 মিনিট কিন্তু আমি ঢাকনা খুলব না। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গেছে সাইজে। এবার আমি একদম হালকা হাতে, এখনো কিন্তু খুব নরম, এই জন্য খুব হালকা হাতে আমি এগুলোকে একবার একবার করে উল্টে দেব। উল্টে দিয়ে এবার আমি আর ঢাকবো না, না ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট এটাকে কুক করব। তো মোটমাট সময় লাগবে 20 মিনিট।
প্রথম ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট, তারপর না ঢেকে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট। দেখতে পাচ্ছ আমার 20 মিনিট হয়ে গেছে, আমার রসগোল্লাগুলো একদম কুক হয়ে গেছে। এবার এটাকে আমরা ফ্লেমটা অফ করে ঢেকে দেব ঠান্ডা হওয়ার জন্য, তারপর আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো রসগোল্লা। খুবই টেস্টি হয় খেতে, আর বানানোও কিন্তু একদমই সহজ। জাস্ট 20 মিনিট সময় লাগে এটা কুক হতে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।